রাজনীতি এবং লেখাপড়া একসাথেই আমার বেড়ে ওঠা এলাকা থেকে। আমি যখন ছাত্র রাজনীতি করি তখন আমি ছাত্র রাজনীতি সিলেট এমসি কলেজ, তারপরে সিলেট জেলা, দক্ষিণ সুরমা, আমার নিজের থানা, আমার নিজের ইউনিয়ন, আমার ওয়ার্ড, এইসব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমি ছাত্র দায়িত্বে ছিলাম। ছাত্রদলের পরে যে কারণে আমার একটা বিশাল, আমার পারিবারিক ক্যারিয়ার ছাড়া আমার ব্যক্তিগত আমার একটা বিশাল সুবর্ণদেয়ী আমার কলিগ সহযোদ্ধারা রয়েছেন। পরবর্তীতে যখন ছাত্রত্ব আমার শেষ হয়ে যায়, আমি যখন পেশায় চলে আসি একজন অ্যাডভোকেট হিসাবে, আইনজীবী হিসাবে অথবা একজন অধ্যাপক হিসাবে, একজন শিক্ষক হিসাবে যখন আসি, তখন সাথে সাথে আবার এই আমি আবার বিএনপির রাজনীতিতে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিই ধারাবাহিকভাবে। আমি সিলেট সদর, তখন সদর উপজেলা যেটা ছিল, আমাদের দক্ষিণ সুরমা এবং উত্তর সুরমা মিলাই একটাই ছিল। আমি কিছুদিন সদর উপজেলা বা সদর থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব। এটার পরে আবার জেলা বিএনপির আমি শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম। আইনজীবী ফোরাম সিলেট জেলা কমিটি গঠন আমি প্রতিষ্ঠাতা সদস্য ছিলাম। আইনজীবী সেলের আমি মেম্বার ছিলাম। জিয়া ফোরামের সিলেট জেলার সেক্রেটারি ছিলাম। তারপরে দক্ষিণ সুরমা যখন উপজেলা হলো, তখন আমি প্রথম উদ্যোগ নিয়ে উপজেলার কনভেনরের দায়িত্ব নিয়ে প্রথম কমিটি করি। আমি 97-এ এই দেশে চলে আসি। আমার এরকম অবস্থান ছিল তখন বিএনপিতে। তখন আমার বিএনপির একদম তৃণমূল পর্যায়ে, আমার ওয়ার্ড থেকে শুরু করে জেলার বিভিন্ন পর্যায়ে আমার একটা অবস্থান, আমার সুবর্ণদেয় এরকম গড়ে ওঠে। এবং সেই ধারাবাহিকতায় আমি যখন আমি সম্পৃক্ত ছিলাম, সরাসরি সম্পৃক্ত ছিলাম, এই অবস্থার মাঝ দিয়ে আসলে উচ্চশিক্ষার জন্য আমি লন্ডনে আসি 1997-এ। 1997-এ যখন আমি লন্ডন আসি, আসার পরে যে রাজনীতি, বাংলাদেশে যে রাজনীতি করছে সেটাই, সেই কালচারটা আমি সাথে করে এখানে নিয়ে আসছি। এটাই নিয়ম আর কি। এখানে আসার পরে স্বাভাবিক এখানকার রাজনীতির যারা কমিটি ছিল বা যারা লোকজন ছিল, আমাকে অত্যন্ত সম্মানের সহিত যখন জানলো আমি এদেশে আসতেছি, তখন এখানকার যুক্তরাজ্য বিএনপি যুবদল বা তখন যারা কমিটিতে ছিল তারা সবাই হিথ্রো এয়ারপোর্ট থেকে আমাকে রিসেপশন দিয়ে এখানে নিয়ে এসেছিল। এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, সেই 97-এর কথা বলছি, 27 বছর আগের, আমাকে তারা অত্যন্ত সম্মান দিয়েছেন তৎকালীন সময়ে যারা নেতৃত্বে বা দায়িত্বে ছিলেন। তার একটা মাত্র কারণ হলো যে আমি দেশে ওতপ্রোতভাবে এবং একজন ফ্রন্টলাইনের একজন কর্মী ছিলাম।